হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস কিচেন। জুলিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন, যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপি মিষ্টি পরোটা বা মিঠা পরোটা। মিষ্টি পরোটা বানাতে কি কি লাগে দেখে নিন। আমি এখানে ময়দা মেখে রেখেছিলাম, ওখান থেকে আমি দুটো লেচি আমি কেটে নিয়েছি। আমি 1 কাপ ময়দা 1 কাপ আটা নিয়েছিলাম। আপনারা চাইলে পুরোটাই আটা বা পুরোটাই ময়দা দিয়ে করতে পারেন। আমি তার থেকে দুটো লেচি আমি কেটে নিয়েছি। আমি দেখাবো কিভাবে এই মিঠা পরোটা বানানো হচ্ছে। প্রথমে আমি একটা লেচি নিয়েছি, তাকে আমি ময়দা দিয়েই বেলছি। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন। মিঠা পরোটা বানাতে আমার চিনি লাগবে। আমি এইভাবে এটাকে বড় করে একটা গোল করে বেলে নেব। তারপরে আমি এখানে চিনি দেব। আপনারা দেখবেন যে কিভাবে বাঁধনটা আমি করছি, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে চিনিগুলো বেরিয়ে গেলে খেতে ভালো লাগবে না। এর উপর দিয়ে আমি এবার চিনি ছড়িয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকমই চিনিটা ছড়াবেন। আমি এখানে নিলাম, 2 বার চিনি দিয়েছি। এবার এই সাইড থেকে এটাকে উল্টে এই সাইডে দিয়ে নেব। দেখুন, সমান করে নেবেন, দিয়ে আঙুল দিয়ে এইভাবে প্রেসার দিয়ে দেবেন, যাতে এই মুখটা বন্ধ হয়ে যায়, চিনিটা যাতে না বেরিয়ে যায়। আবার এটাকে এক কোণ থেকে নিয়ে এই কোণে দেবেন, দিয়ে আবার ওই একই পদ্ধতিতে এরকম ভাবে আটকে দেবেন। দেখুন, সুন্দর করে বানানো হয়ে গেছে। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। ময়দা ছড়িয়ে নিলাম প্রথমে, তারপরে লেচিটাকে বেলে নেব, বড় আকারে বেলে নেবো। এটা টিফিনেতে খেতেও খুব ভালো লাগে, বাচ্চাদেরও খুব খেতে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করবে এই খাবারটা। টিফিনেতে ওদের দিতে পারেন। দেখুন, লেচির মতো করে নিলাম, লেচিটাকে বড় করে বেলে নিয়েছি। এবার চিনি দেবো আমি। হাতে করে একটু সরিয়ে সমান করে নেব, দিয়ে এই ধারটা এবার এখানেতে আবার মিশিয়ে দেবো, সমান করে মিশিয়ে দেবো। এই ধারটা এটার সঙ্গে সমান করে মিশিয়ে দেবো। বাঁধনটা খুব সুন্দর করে দিতে হবে, না হলে চিনিটা বেরিয়ে যেতে পারে। দেখুন, সুন্দর করে বাঁধনটা করে নিয়েছি। এইভাবে আমি সবকটাই বানিয়ে রেখেছি। দেখুন, আমি এইভাবে সবকটাই বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রাই করব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর উপরে দিয়ে দিলাম। এটাকে আমি দুটো পিঠ ভালো করে সেঁকে নেব, তারপর তেল দিয়ে ভাজবো। গ্যাসটা আমার বাড়ানোই রয়েছে। বেশি প্রেসার দেবেন না, তাহলে চিনির রসটা বেরিয়ে যেতে পারে। এটাতেই চিনিগুলো গলে ভেতর রসের তৈরি হয়ে যাবে। আলতো হাতে এরকম ভাবে দেবেন।
তেল দেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত বেড়ে রাখা পরোটাগুলোকে ভেজে নেব। দুপিঠটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেতরে যে চিনির রসটা রয়েছে সেটা ভেতরেতে হিটেই গলে যাবে, আর ভেতরটা খুব সুন্দর ভাজাও হয়ে যায়, কাঁচা থাকবে না। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। একই পদ্ধতিতে মিঠা পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি, সবকটা বানানো হয়ে গেছে। রেডি হয়ে গেছে আজকের রেসিপি মিঠা পরোটা। এটা গরম গরম পরিবেশন করবে, খেতে খুবই ভালো লাগে। আর কেমন লেগেছে এটা বাড়িতে ট্রাই করবেন, কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আবার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।